এক্সামে তো দিস থিং A2 এক্সামে আমাদের হচ্ছে A1 তো থাকবে ডেফিনেটলি, আর হচ্ছে A2 এরও গ্রামার থাকবে। ওকে, আমি একটু ফার্স্ট যাব জাস্ট টু রিভিউ ইন দিস ক্লাস 2 ক্লাসেস। আপনাদের কোনো মানে যে কোনো কোশ্চেন থাকলে শেয়ার করে ফেলবেন, অথবা পরেও যদি কোশ্চেন থাকে সেটাও আমাকে ইনবক্সে পার্সোনালি জানালে হবে, সমস্যা নেই। তো একদম প্রথমে আমি যদি একটু রিভিউ করি একদম প্রথম থেকে, সুমা আপু, প্রথম সুমা আপু আছেন। সুমা আপু মনে আছে অ্যালফাবেট গুলো A B C D E F G? জি ভাইয়া মনে আছে। একটু যদি আমাদের শেয়ার করতেন সবার সাথে। Zero, A, Do, Toa, Cat, Sang, Six, Set, With, Nav, Dies und. ওকে, না অ্যালফাবেট আপু A B C D E সরি F G। সরি 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 ভাই, আমি ভাবছি যেটাতে আছে আমাদের স্ক্রিনে সেটা। না A, না, B, C, D, O, F, G, H, I, J, কা K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. ব্রাভো, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন, ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ। আর এটা তো ভুলেই ফেললেন আপনি, ইজ অলসো ফাইন। সো এরপর থেকে সাদত ভাই একটু বলেন তো, যে 11 থেকে অনওয়ার্ড রিকল করি একটু আমরা সবাই, হ্যাঁ। 11 থেকে হ্যাঁ, ভুলে ওনস, ওনস, দুস, থ্রেস, ক্যাথোস, ক্যানস, ব্রাভো, তেইস, ডিসেপ, ডিসউইট, ডিজনফ, ভাং। অ্যাবসলিউটলি ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। ভান্তে আ বলবো নাকি আরো? হ্যাঁ হ্যাঁ, বলুন ভাই, 30 পর্যন্ত বলে ফেলেন। হ্যাঁ, ভান্তে দো, ভান্তে তোয়া, ভান ভান কাত, ভান সাং, ভান এই না, সিত, ভান সেত, ভান উইথ, ভান নভ, ত্রাণ, ত্রাণ, ব্রাভো, থ্যাংক। ত্রান্তে আপনি আ, হ্যাঁ, ত্রাণ দো, ত্রাণ হ্যাঁ, তোয়া, ত্রাণ ক্যাত, ক্রান সাং, ক্রান সিস, ক্রান সেত, ক্রান উইথ, ক্রান নভ, কাহান, কাহান্তে আচ্ছা, আ, এই কাহান কন্থটা দো, বলতেছেন ভাইয়া, ভাইয়া সাথে ভাইয়া কন্থটাকে কেমন কন্থ কন্থ বা কাউন্ট চলে আসতেছে না, থন্থ খন্ত, থন্থ থন্থ টন, THON। টন, হ্যাঁ, এক্স্যাক্ট, হ্যাঁ, টন, হ্যাঁ, টন, টন মানে এটা, টন, 30 হ্যাঁ, টন এটা কি মানে 30 না? 30 থন্থ, 30, তাহলে টন, তো হলো মানে 40 হলো কাহান নাকি? কাহন্থ, ওই কাহান, কাহন্থ। মানে টন কি আবার করবো? না না, হয়ে গেছে ভাই, সমস্যা নেই। ঠিক, কাহন তো ঠিক, আপনি পারবেন, কাহন তো পারবেন। আমি হ্যাঁ, যদি একটু ডিফিকাল্টে যাই, ধরেন যে সাইফুল ভাই আছেন না, সাইফুল ভাই, জি ভাইয়া। জি ভাই, আপনি 50 থেকে অনওয়ার্ড বলেন। 40 তো ভাই বলে দিল কাহন্থ, এরপর 50 থেকে। 50 থেকে ভাইয়া। হ্যাঁ, 50 থেকে। সাকন সাকন্তে আ, সাকন্তে দো, সাকন্তে তোয়া, সাকন্তে কাত, সাকন্তে সাং, সাকন্তে সিস, সাকন্তে সেত, সাকন্তে উইট, সাকন্তে নো, সোয়াসন্ত, সোয়াসন্তে আ, সোয়াসন্তে দো, সোয়াসন্তে তোয়া, সোয়াসন্তে সাং, সোয়াসন্তে সিস, সোয়াসন্তে উইট, সোয়াসন্তে নভ, সোয়াসন্তে দিস, সোয়াসন্তে 71, 72, 63, 64, 65, 66, 77, 78, 79, Katva, ক্যাটফা, ক্যাটফা, Katva, ক্যাটফা। আচ্ছা Kat, সাইফুল ভাইয়া, এখানে ওই নাম্বার তো পারলাম, বুঝতে পারলাম, দ্যাটস অ্যাবসলিউট ফাইন।
এখন এখানে দেখেন এই যে ফোন নাম্বার দেওয়া আছে, একটা দুইটা ফোন নাম্বার। হ্যাঁ, ফ্রেঞ্চরা তো ডবল ডিজিট করে ফোন নাম্বার বলে, 0625314810 এভাবে বলে আর কি ফ্রেঞ্চরা। সো আপনি হচ্ছে এখানে এই যে একটা একটা ফোন নাম্বার, এই ফোন নাম্বারটা একটু বলে ফেলুন। আচ্ছা, দুইটা একসাথে তো বলে তাই না ভাইয়া? বুঝতে পারছি। ডবল সিস বলে ওরা। সিস ভান জেহোসিস, জেহোসিস, জেহো জেহো সিস হুম, 25 টা ওটাকে আলাদাভাবে আমি 25 হিসেবেই বলবো তাই না ভাইয়া? exactly। ভানসাং ভাসাং, জেহো জেহো সিস ভান ভা ভাসাং ভাসাং হুম, তন্তে আ তন্তে আ তন্তে আ আর পরটি হলো আমার কাহুন্তে কাহুন্তে নো নো আর দিস কাহুন্তে উইথ আর দিস। দ্যাটস ফাইন, অ্যাবসলিউটলি ফাইন, থ্যাংক ইউ সো মাচ। এবার হচ্ছে নাফি ভাই কি একটু বলতে পারবেন, মনে আছে নাফি ভাই? না ভাইয়া, আমার সব ভুলে গেছি, আমি একটু রিকল করি সবকিছু শুনে। আচ্ছা, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। ঠিক আছে, আপনার রিকল করেন, যখন আপনার মনে হবে কন্ট্রিবিউট করতে পারবেন আপনি আমাকে জাস্ট হ্যান্ড রেজ করলে হবে। পার্থদা, জি জি। এটা এই নাম্বারটা বলতে পারবেন? চেষ্টা করে দেখেন একটু। আচ্ছা, হচ্ছে জেহোসেট হুম, জেহোসেট পরটা হচ্ছে ক্যাথন দো ক্যাথন দো ডিজনাফ ক্যাথন দো ডিজনাফ তন্তে তোয়া তোয়া 60 60 হচ্ছে আপনার এটা হচ্ছে সেকেন্ড সোয়াস অন সোয়াস অন। সরি সোয়াসন। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে আপনাদের মাঝে মাঝে একটু সবারই হয়তো ভুল হয়ে যাচ্ছে। তন্ত এ তোয়া না, তন্ত তোয়া। জাস্ট ওয়ানের সময় হচ্ছে এটা আসে, তন্ত এ আ, বান্ত এ আ, কাহন্ত এ আ। বাট বাকি রিমেইনিং সব টাইমে কিন্তু তন্ত তোয়া, বা সেত, তন্ত নফ, কাহন্ত আ, এই যে কাহন্ত তেয়া, হ্যাঁ কাহন্ত তেয়া, সাংহন্ত সাং, এরকম হবে আর কি। তো এরকম হয়। শাহাদ ভাইয়া, বলেন কোনটা? এই যে এখানে ক্যালকুলেশনটা একটু বলুন। এই যে এখানে হলো উনফ্রেন, এটা হলো কাহান্তে, না এটা হলো কাহান্ত, তারপরে মাইনাস কি মই বলে না নাকি মোয়া মোয়া, মোয়া মোয়া আহ, মোয়া, এটা হলো দিসেত হুম, দিসেত না জি দিসেত দিসেত, তারপরে ইকুয়াল কি হবে? ইকুয়াল হলো এ এ এ এ, বলে। ইকুয়াল হ্যাঁ ইকুয়াল এ, ইকুয়াল টু হবে আপনার এলো 3 আর এলো 2, মানে এর হলো ভান ভান তো তোয়া, ভান্তুয়া। তারপর এইটাকে একটু করে ফেলেন, এই যে নিচেরটা। হুম, এটা কি তারপর ভান্ত হবে না এটা ভাত ভাতা হবে? ভা তোয়া, তোয়া, ভা তোয়া, ভাতুয়া। হ্যাঁ, আর কোনটা বললেন? এই যে নিচেরটা, একদম নিচে নিচেরটা। এটা হলো জেখ প্লাস, প্লাসের ইয়া হলো প্লাস নাকি প্লুস প্লুস, প্লুস প্লুস, জেখো প্লুস, এটা হলো কাহান কাহান্ত সাং, কাহান্ত সাং, কাহানসা, হ্যাঁ ইকুয়াল টু হবে কাহান্ত সাং, এ কাহানসা। এ কাহান্ত সাং ইকুয়াল টু এ। ব্রাভো। সো এখন আমাকে না দেখে একটু কেউ একজন, আচ্ছা দেখি বলি সমস্যা নেই। আলে ভার্বটার কনজুগেসিভ গুলো একটু মনে করেন তো, সবার জন্য একটু হেল্প করেন। সাদত ভাই বলেন তো আলে ভার্বটার কনজুগেসিভ গুলো। জোভে তুভা ইল এল অন ভা নু নু জালো নু জালো ভু জালে এল এল ভ। ব্রাভো, অ্যাবসলিউটলি ফাইন। এবার হ্যাঁ, একটা ভার্ব ছিল, এত ভার্ব ছিল, জো সুই এত এত। হ্যাঁ ওটা হলো জু সুই তু এ ইল ইল এল অন এ নু যাবো ভু যাবে
উম, উম, ইল এল স নাকি? আপনি আবহাওয়ার লাস্টে তিনটাতে আবহাওয়া দিয়ে দিয়েছেন। ও আচ্ছা, দেখ নু, ঠিক আছে, এটা হলো Newsoms. নু, নোস নুসাম, হ্যাঁ নুসাম, হ্যাঁ ঠিক আছে, নুসাম ভু সেত, Buzet. বুঝে Buzet. বুজেত, আর ইল অন সন নাকি? So, ব্রাভো, ব্রাভো। এটা হলো আলে ভার্ব দেখলাম আমরা, এত ভার্ব হুম। করলাম। এখন হচ্ছে সুমাপু, রিকল করি সব একটু। ডেইজ গুলো একটু বলতে পারবেন? সপ্তাহে যে এই 7 সেট জু, লে জু de la semaine। জি ভাইয়া। লেজু দুলা সেমাই, হ্যাঁ লন্দি, সুমাপ, সুমাপ। lundi, mardi, mercredi, jeudi, vendredi, samedi, dimanche. ব্রাভো, ব্রাভো আপু, একটু আবার কন্টিনিউ করে যান তাহলে এটাও। Juillet, février, mars, avril, mai, juillet, juillet, oh, এটা জুয়ে জুয়ে না ভাই? জু আ, জু আ, জুয়া জুয়া জুয়া, জু- জুইয়ে, জুয়ে আর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর অলমোস্ট দেয়ার। সেপ্টেম, অক্টোবর, নবম, এবং ডিসেম্বর। এই তো হয়ে যাচ্ছে। ব্রাভো। ভাইয়া জুলাইটা কি ভাইয়া না জুয়ে? জুয়ে, জুয়ে, এটা জুইয়ে, জুইয়ে, জুয়ে, জুয়ে, ঠিক আছে। জুইয়ে। ফাইন। এরপর হচ্ছে সাইফুল ভাই, এটা একটু বলেন যে এগুলো একটু রিকল করি, 4টা সিজন। Lo printemps, l'été, l'automne, l'hiver. অলমোস্ট দেয়ার, বাট লো ফাতম, ফাতম Entonces, lo phantom, ahí en ese, lo phantom, ঠিক আছে। একটু হচ্ছে লক্ষ্য করে দেখবেন সবগুলা কিন্তু যে অ্যাপোস্ট্রফ এল দিয়ে, জাস্ট এই একটা সিজন হচ্ছে যে হচ্ছে আপনার আলাদা করে আছে আর কি, বাকি সবাই জি। কিন্তু একসাথে। দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। এখন হচ্ছে, আচ্ছা আমি গ্রামার গুলো একটু শেষ করে নিই। আমি আপনাদেরকে A1 A2 এই ক্লাস যেগুলো আছে, এখানে A1 এর ক্লাস আছে, পরে আবার ওই যে আবার সরি A2 এর ক্লাস যেগুলো আছে, এগুলো সবগুলো আপনাকে আমি জিপ ফাইল করে গ্রুপে দিয়ে দিব, জিপ ফাইল করে, হ্যাঁ। আপনার ওগুলো একটু প্রিজার্ভ করে রাখবেন যাতে কখনো না হারায় আর কি। তাহলে আপনাদের জন্য ইন ফিউচার যখন কোর্স শেষ হয়ে যাবে, বা আপনার জন্য কোথাও করতে যাচ্ছেন, বা বিমান বা এ অনের যে পরীক্ষাটা দিয়েছিলাম, এই পরীক্ষার প্রশ্ন এবং উত্তরটা যদি আপনার কাছে থাকে ওটাও দিয়ে দেন, আমি আসলে ওইটা হারাই ফেলছি। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই। ওইটা নিয়ে থাকার কথা, আপনাদের সবাই রেজাল্ট তাহলে হচ্ছে দিয়ে দিব। 4 দেখলাম মনে হয় এখন, পাঁচটা হচ্ছে। ওকে ফাইন, লেটস গো ফর ইট। ধরি আমরা এটাকে একটু নাম্বার, তোমরা বললাম নাম্বার বলে ফেলছি। এখন এখানে একটা ভার্ব আছে, পার্থদা, পার্থদা আছেন নাকি? এই তো আছেন, হ্যাঁ। পার্থদা, খুবই ইম্পর্ট্যান্ট একটা ভার্ব ইন ফ্রেঞ্চ। আলে এত ভার্বের মতো ইম্পর্ট্যান্ট একটা ভার্ব, ফ্যাখ, টু ডু, ফ্যাখ, এন্ড ইটস সামহাউ ইররেগুলার ওয়ান, ঠিক আছে? তো এই ভার্বটাকে আপনি একটু কনজুগেশন গুলো যদি বলতেন সবার সাথে। এটা মানে yo fue, হুম tú fue, হুম él fue, হুম no fue yo, vos fue, él fue। হ্যাঁ, এই ভার্বটা মানে ফ্রেঞ্চের একটা রুলস কে পুরোপুরি ব্রেক করে। ওইটা মনে আছে আপনাদের কারো? কোন জায়গাতে ফ্রেঞ্চের জাস্ট দুইটা ভার্ব এই রুলসটা ব্রেক করে? এই যে এটা হলো ভুয়ের ক্ষেত্রে ভুজের যেটা হয়, এটা ইএস হইছে। এক্স্যাক্টলি, এটা কিন্তু নর্মালি সবাই ইজেট নেয়, সব ভার্ব ইজেট নেয়, শুধুমাত্র ফ্যাক আর দিক, এই দুটা ভার্ব ভুয়ের সাথে ইজেট না নিয়ে ইএস নেয়, এই দুটা ভার্ব শুধু। দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। ওকে, এবার হচ্ছে এটা এখানে চলে যাই সরাসরি অ্যাপ্লিকেশনে। সাদাত ভাই, এখানে কয়টা বাজে এখন? রাত্রে 10টা, রাত্রে এখন রাত 10টা 10টা 20, হ্যাঁ। 25। তাহলে এটা দিস হ্যাঁ, রাত্রে 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 ও রাত্রে হলে এটা হবে আপনার 12, মানে ভাং, না ভাদু, এক্স্যাক্টলি। ভাদো, আর হবে মানে 20, মানে ভাদো
ভা ভাদো ভা নাকি? এটা 25 তো আপনার 25 ও না? আচ্ছা রাইট, হ্যাঁ। তাহলে এটা হলো ভাদো ভা আপনার এটা হলো সাং। সাংক বা সাংক। তো এটা কি আপনাকে পড়তে গিয়া মানে ভাদো বলতে গিয়ে তারপরে এটা ভাদো মানে আওয়ার নাকি? তারপরে ওইটা বা সাং আপনাকে এটা কি মিনিটস বলতে হবে নাকি না? না, মেইন পাওয়া লাগবে না। এখানে হবে বাঁধো অখ বাঁধো অখ বাসাং। ও ভাদো ভাসাং, রাইট। এরকম আর কি আপনার 22 hours মানে 22 hours তারপরে 25, এই তো? এক্স্যাক্টলি। এই যে Right. পুরোটা বলতে নিতে হবে, মানে ভালোভাবে বললে ইলে বাঁধো অ বাসাং, ইল এ সামথিং সামথিং। ইল এ মানে ইট ইজ নাকি? হ্যাঁ, ইট ইজ। ওইটা ওই যে মানে ওই ভাদো অ দিস মানে ওই মিনিটটার বলতে হয় না আর কি। না, মিনিট বলা লাগে না, আপনার মিনিট বলা সরাসরি লাগে না। অ মানে সামথিং। এটা যদি ভাই রাতে, তাহলে পিএমটা মানে কি বলা লাগবে? আমরা যেরকম এম পিএম বলি। না, এম তো নাই। না, এখানে আর এমপিএম তো নাই, এখানে তো তোমার গেল জিনিসটা হয়ে গেল ওই যে মানে রেলওয়ে টাইম 24 ঘন্টা, 22 ঘন্টা, 21 ঘন্টা এই ধরনের নাকি? এক্স্যাক্টলি। তখন আপনার হচ্ছে 24 আওয়ার্স ক্যালকুলেট করলে আর এম পিএম টা দরকার হচ্ছে না। দরকার পিএম না। ওই যে 22 আওয়ার্স যেটা বললেন উনি। হুম। Okay, তাহলে এখন সাইফুল ভাই এখন কয়টা বাজে? কে লখ মাতনো সাইফুল ভাইয়া? এখন ভাইয়া হলো ভা অ তন বা তনসিস। হ্যাঁ, হয় না, কিন্তু বা হবে আর সামথিং এলস। 9টা সামথিং বাজে না এখন? হ্যাঁ, ভা 9টা অ ভা অ মানে নয়টা তো ভাই 21টা তাই না? 21টা হচ্ছে বানতে আ অ। সরি ভান্তে আ অ তনসিস। ব্রাভো। বানতে আ অ ফ্রান্সিস। 9টা 36 আর কি। 9টা 36। Fine. এখন হচ্ছে এটা গেল মোটামুটি, মানে মেইন যে কোর টপিক গুলো ওগুলো টাচ করতেছি। সো আই হোপ এটা পারা যাবে। ও, আপনাদের যখন আমি করতেছি ভাই, জিপ ফাইলটা দিব আপনাদেরকে, আজকে এই ওয়ানটা দিয়ে দিব। এখানে লেকচার আছে, এখানে ভোকাবুলারি আছে একটা, প্রত্যেকটা টপিকের উপর বেস করে ভোকাবুলারি আছে, যেটা খুললে ভোকাবস লিস্ট পাবেন, যেটা অলরেডি আপনাদের পড়ে রাখার কথা। আমি জানি না পড়ছেন কিনা, মানে এগুলো তো দেখা হচ্ছিল পড়ে থাকার কথা। না হলে এটা এখন তো জোর করে পড়তে পারবেন না যদি না পড়া হয়ে থাকে, আস্তে আস্তে করে ইন ফিউচার পড়বেন। তারপর এখানে ইয়ার ভার্বের জন্য এখানে লোকাল, মানে সরি, কমন ইয়ার ভার্ব গুলো এখানে দেওয়া আছে, কমন। তারপর আবার একটা আছে ইররেগুলার ইয়ার ভার্ব, এরপর একটা অ্যাসাইনমেন্ট ইয়ার ভার্বের উপরে ওটা অ্যান্সারটা দেওয়া আছে। তো প্রত্যেকটা ফোল্ডার এরকম পাবেন। তখন অ্যাসাইনমেন্টটা বাসায় নিজে নিজে করতে পারেন, অ্যান্সারও আপনার কাছে থাকবে, আপনি অ্যান্সার দেখতে পারেন। তারপর ভোকাবুলারি থাকবে প্রত্যেক ক্লাসে একটা, ওগুলা টাইম নিয়ে আপনারা বিফোর এক্সাম, মানে মেইন এক্সাম ডেলফ যে যখনই দেন সে কমপ্লিট করে ফেলেন। হ্যাঁ, ওকে। ইয়ার ভার্বের রুলসটা সাইফুল ভাইয়া ইয়ার ভার্বের রুলসটা বলতে পারবেন? আচ্ছা, এটা আমি আচ্ছা সমস্যা নেই। ইয়ার ভার্বের রুল ছিল। জি ভাইয়া পারবো ভাই। ইয়ার ভাব স্টিমের সাথে ভাইয়া জোর সাথে ই, টুর সাথে ইএস, ইল এল এর সাথে ই, নুজের সাথে ও এন এস, ভুজের সাথে ইজেড, আর ইলের সাথে ই এন টি অ্যাড হবে। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। জাস্ট একটু রিকল করার জন্য সাথে সাথে আমপাকফে যে আমরা করলাম, আমপাকফে এখানে যে স্টেম বের করে ফেললাম, জাস্ট ইয়ারটা সরাই ফেললে স্টেম চলে আসতেছে, কিন্তু অ্যাকচুয়াল স্টেম বের করতে গেলে আমপাকফেতে আমাকে কি করতে হইতো ভাইয়া? আমপাক পেতে স্টিম বের করতে গেলে নু এর সাথে যে ইয়াটা আছে নু এবং ভু এর সাথে যে স্টেম আছে ওইখান থেকে আপনাকে স্টেমটাকে আলাদা করে, হ্যাঁ আলাদা করে তারপরে শেষে এন্ডিং রে যোগ করতে হবে। ওইখানে অবশ্য লাগবে না, এআইএস যোগ করতে হবে। এন্ডিংটা রাখবে না, মানে এটা দরকার ছিল স্টেমটা বের করার প্রসেসটা। তাহলে কি হলো, নু ও এর আচ্ছা, আচ্ছা, ওএনএস ঠিক আছে। এটা পেয়ে যাই।
তো ওইটা জাস্ট একটু মানে আমরা পরে রিকল তো করবো আবার ওইটা আমপাক থেকে করছিলাম। এখন হচ্ছে ই করেন জাস্ট প্রনাউন্সিয়েশনে জানার জন্য আমি সেটা হচ্ছে সুমা আপু আছেন না, সুমা আপু, একটু এটাকে মানে প্রনাউন্সিয়েশন করে দেখি কেমন হয়। জেম, জে টু এ, ভাই এটা তো কি হবে? এই তিনটেই সেম হয়, জোএম টুএম ইল এল ও এম, তিনটেই সেম এ। হয়। আর এটাও লাস্টেরটাও সেম, একই সাউন্ড হয়। জে জেম, জেম, টেম, ইল এল অন এম, নোসেমন, বোস এমন, ইল এলস এমএন। আমি একটু একটু কারেক্ট করে দিতে তাহলে একবার জেম, কারণ এটা হয় কি আসলে যে জেম হওয়ার কারণে কি এই ইটা থাকে না তখন আর লেখার সময়, এরকম হয়ে যায় রো অ্যাপোস্ট্রোফ দিয়ে, যেহেতু দুটো ভাওয়েল ইয়া থাকবে না। জেম টু এম ইল এল ও এম, নু জেইমো, এসটা এটাকে ধরে ফেলেন, নু জেইমো ভু জেইমে ইল এল, এইটা কিন্তু এম, এম, এটাও এম সাউন্ড হয়। 1 2 3 6, চার। এই সেম সাউন্ড, বাকি দুইটা অ এ। ফাইন, এটা মনে করতে হবে সবার। সাধন ভাই এটা একটু বলে ফেলুন তো দেখি নিচে প্রনাউন্সিয়েশনটা আপনি। হ্যাঁ, বলবো জি, জেম। ও না, এটা কি মানে জুও? জুয়ে, হ্যাঁ, জু এ, টু এ, এল এল অন এ, নু, নু জন, ভু জোনে, আর এল এল জো। আচ্ছা এই ভার্বটাতে সবারই ঝামেলা। জো জু, তু জু, হ্যাঁ, ইল এল অ জু, নু জুও, ভু জুয়ে, ইল এল জু, জো, জো জু, জো জো। তু জু। আরেকবার বলে ফেলেন ভাই এটা। জো জু, টু জু, এল এল অন জু, নু জু অন, নু কি বলছেন, জুন না? এটা সাউন্ড হচ্ছে নু জু অ। নু জু অ, ভু জু এ, হ্যাঁ হ্যাঁ, আর এল এল অন জো, এই তো ইল এল জু, এখানে অ জো। নাই, এল জু, এটা হচ্ছে। তারপরে একটু যদি আমরা দেখি এই ফাইন, এটা একটু আছে সাইফুল ভাইয়া, একুতে, আচ্ছা। সাইফুল ভাইয়া এটা একটু দেখান। জেকুত, J'ai écouté, j'ai écouté, j'écoute, tout écoute, জেকুত, tout écouter, elle écoutait, tout, elle écoute. জেকুত, Nous écoutons, vous écoutez, elle écoutons, জেকুত। écoute. ওই যে ভার্বের বেলায় যখন ভার্বের ইল এর ফর্মে ইএনজিটা কখনো উচ্চারণ হবে না, কখনো উচ্চারণ হবে না INT ভার্বের। টোটালটাই বাদ। হ্যাঁ, টোটালটা বাদ চলে যাবে। আচ্ছা, সো সিমিলার একটা যদি ইজি একটা বলি, পার্থদা, জি ভাইয়া। খুব একদম নর্মাল যে ভার্বটা সবচেয়ে কমন, পাখলে, পাখলে একটা ভার্ব আছে। আচ্ছা এটা এখানে নাই, পাখলে ভার্ব আছে, ওই পাখলেটাকে আপনি কিভাবে করবেন? এই যে এটা একটু উচ্চারণ করে ফেলেন এটা। जो पकले, तू হুম, হুম, पकले। ভাইয়া ভাইয়া, জি, পাখলে হচ্ছে রুট ফর্ম, এটা আমি বললাম পাখলে, কিন্তু যখন জো এর সাথে আসবে তখন জো পাখল, তু तो পাখল। क्यों पकल, तू पकल, इल ऑल, इल एल ऑन पकल, नो पकलो, वो पकले, इल एल पकले, ইলেন পাখল, এই ইএনটি নাই, इल एल पक, इल एल, পাখল, পাখল নর্মাল इल एल পাখল। पकल। আর वो पकले হবে না নাকি? দু পাখলে, নু পাখলো, ভু পাখলে, ইল এল যেটা পাখল। পকল। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন যে এই পাখল মানে পাখলের পরে যদি আর থাকে তখন উচ্চারণটা কি পাকলে হবে, মূল ভাবটা? হ্যাঁ, মূল ভাবটাতে ইয়ার থাকলে মনে হ্যাঁ। আছে কি, একবার একটু রিকল করে দিই, ইয়ার, ইজেড, ইটি, একশো, এগু সহ ই, এগুলো থাকলে আপনার একার হয়ে যায় ও সাউন্ডটা। আচ্ছা। কালকেও সাইফুল ভাই কিন্তু বলছিল। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু গত এখন ক্লাসে ভুলে যাই। হুম, এই এই জিনিসগুলো একটু মনে রাখলে তাহলে আপনার সাউন্ডটা ঠিক হয়ে যাবে আর কি। হুম।
আমার একটু বলেন তো, আমি আর একটু লিখে নিই। হ্যাঁ, এটা সবে নোট রাখেন। ই আর, ই আর, এখানে আমি লিখে দিই, হ্যাঁ, ই আর, ই হুম, জেড, ই টি, একশো এগু সহ, সরি ই করে ফেলা ই হলো, আর, ই জেড, হ্যাঁ, ইটি, একশো এগু সহ ই, একশো সহ এখানে থাকলে এটা একার হয়ে যায় তো। একার হয়ে যায়। এই যে হ্যাঁ, এই ইএসটা অনেক সময় কাজ করে, অনেক সময় কাজ করে না, লাস্ট রাখলাম। হ্যাঁ, ইয়ার, ইজেড, ইটি, একশো এগু সহ ই থাকলে হ্যাঁ, আপনার এটা একার হয়ে যাচ্ছে। আর আচ্ছা, ইএসটা কেসেস করে, বাট নট অলওয়েজ। হুম, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, এটা আছে। So, এখন একটা অর্থোগ্রাফিক রুল করছিলাম আমরা। অর্থোগ্রাফিক রুল মানে হচ্ছে কি, আমাদের সাউন্ডটা কি হয়, যেমন মঞ্চ, জো মঞ্চ, তু মঞ্চ, ইল এল অ মঞ্চ, নু মঞ্চ, ভু মঞ্চে, ইল এল মঞ্চ, এরকম ভাবে কথা সাউন্ডটা। কিন্তু আমরা যদি নর্মাল রুলটা ফলো করি, এই যে মঞ্চের ইয়ারটাকে সরাই দিয়া ওএনএস দিয়ে দিই, সরাসরি সরাসরি ওএনএস দিয়ে দিই, তাহলে হবে কি, আমি মনে হয় আপনাদের মনে আছে এটা, ইয়ারটাকে সরাই আমি হচ্ছে সরাসরি ওএনএস দিলাম, এরকম ভাবে দিলাম, তখন উচ্চারণটা হয়ে যায় কি মঙ্গ, মঙ্গ। বাট আমার তো উচ্চারণ হওয়ার কথা ছিল মঞ্জ, জো মঞ্চ, তু মঞ্চ, ইলেল অমঞ্চ, নু মঞ্জ হওয়ার কথা ছিল। কিন্তু এই ইটাকে আমি এখান থেকে সরাই যদি ওএনএস দিয়ে দিই, মঙ্গ হয়ে যায়, একটা ঝামেলা হয়। এর জন্য যাদের লাস্টে জি ইয়ার আছে ওদের সব সময় ইয়ার পুরোটাকে না সরায় শুধু আরটাকে সরানো হয়, এটাকে রেখে দেয় নুতে, সাউন্ড ঠিক রাখার জন্য। সিমিলার সিইআর যাদের লাস্টে আছে, মানে ইয়ার ভার্বের সিইআর যাদের লাস্টে আছে, ওদেরও জো কমন্স, টু কমন্স, ইল কমন্স, নু কমন্স করার জন্য এখানে সিটা, লাস্টের যে সিটা, এই যে লাস্টের সিটা, লাস্টের সিটা, লাস্টের সিটা, এটা সি সেদিল হয়ে যায়। না হলে হয়তো কি নু কমং ক হয়ে যেত, কমং ক, যেটাতে আসলে আমাদের মানে এইটা এইটা আর একটু বলেন তো জিনিসটা কি। হ্যাঁ, এই এটা কমন্সটা আবার একটু বলেন। কমন্সটা, এটা হচ্ছে আমাদের নর্মালি কমন্স মানে শুরু করে দেওয়া, কমন্স এর ভার্বটা হ্যাঁ, এখন স্টার্ট আমার করেন আর কি। স্টার্ট করে দেওয়া। সো আমার হওয়ার কথা জো কমন্স, টু কমন্স, ইল এল অ কমন্স, নু কমন্স হওয়ার কথা না, সাউন্ডটা নু হ্যাঁ, কমন্স। কিন্তু আমি হ্যাঁ, যদি এখানে এরকম নর্মাল, একদম নর্মাল রুল ফলো করে যদি আমি সি রাখি এখানে, হ্যাঁ, হ্যাঁ, সি যদি রাখি আমি এখানে, সাউন্ডটা হয়ে যাবে কি নু কমং ক, কমং ক হয়ে যাচ্ছে ক। হ্যাঁ, কিন্তু এটা তো আমার সাউন্ড এরকম হওয়ার কথা না। হুম, আমার কমন স, এই জায়গার গুলো যেমন কমন্স 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 হ্যাঁ, কমন্স এরকম, এটাও হ্যাঁ, কমন স লাগবে। তো ওই সাউন্ডটা ঠিক রাখার জন্য এখানে সি এর পরিবর্তে সি সেদিল দিয়ে দেয়, এই যে হ্যাঁ। নিচে লেজ, সি সেদিল, সি এটাকে সেদিল, কি বলে, সি সি সেগ্রি নাকি? সে দিল, সি সে দিল, সি সে দিল, সে তিল, সি সে তিল, হ্যাঁ, সি ঠিক সে আছে। দিল, এটা বলে ইংরেজিতে। আবার ফ্রেঞ্চরা সি সে দেইয়েও বলে, সে দেইয়ে, ওটাও ফাইন বলা যেতে পারে, প্রবলেম নেই ফ্রেঞ্চে। তো এটা হচ্ছে অর্থোগ্রাফিক রুলস এর জন্য, সাউন্ড ঠিক হুম, রাখার জন্য এই জি ইয়ার, সি ইয়ার যাদের লাস্টে থাকে, মানে ইয়ার ইমিডিয়েট আগে সি অথবা ইয়ার ইমিডিয়েট আগে জি থাকলে এই কাজটা একটু মনে রাখতে হবে। ইন দ্যাট কেস রুলসটা নিতে একটু ব্রেক করে আর কি। এগুলো তো আপনারা করতে পারবেন। নেগেটিভ কিভাবে করতে হয় মনে আছে সাইফুল ভাইয়া? হ্যাঁ, ওই যে নেপা সাধারণটা ছিল। তাহলে যদি আমি এরকম বলি যে সাদুল ভাই আছে, সাদুল ভাই যদি শুরু করছেন, আমি বলি আপনাকে আই ডোন্ট লাইক চকলেট। ও আই ডোন্ট, তাহলে জো নে, মানে জো ও লাইক, মানে জো নে, এই মে পা, মানে লো চকলেট, লো লো, না লো সুকলা। ফাইন, অলমোস্ট দেয়ার, বাট একটু সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে জো এর সাথে তো এইমে হয় না, জো এর সাথে হয় এম। জো নেম এম, হ্যাঁ, জো পা, এম, জো 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 নো এম না, এনি, জো নেম, এটা হয়ে যায় কি ওই যে এরকম তো। ওই যে মানে ইয়ে হয়ে গেছে আর কি, ই এর সাথে এ ইয়ে হয়ে আপনাকে এটা মানে ফুল ইয়ে হয়ে গেছে, মানে অ্যাপোস্ট্রোফি হয়ে গেছে না এক্স্যাক্টলি, একসাথে। হ্যাঁ, জো বা
শুকলা বা সামথিং যেটাই হয় Right. ওকে, সো এটা মনে আছে। সরি, এটা কেটে দিন, কেটে যাবে। এটা গেল। এরপরে যেটা আছে, এটা নেগেটিভ করতে পারলাম আমরা, নো পাও অ্যাড করলাম। কোয়েশ্চেন করার ব্যাপার আছে একটা, কোয়েশ্চেন কিভাবে করতে পারি আমরা। কোশ্চেনের দুটো ওয়ার্ড সাইফুল ভাই বলেন তাহলে, কোশ্চেনের ওয়ার্ড গুলো মনে আছে? দুইটা খুব কমন দুইটা ওয়ার্ড আছে কোশ্চেনের, যেটা কোনো অর্থ নেই কিন্তু Esco. হ্যাঁ, সাইফুল ভাই অ্যাড করতে চাচ্ছিলেন। হ্যাঁ সাইফুল ভাই। কমন দুইটা যেটা বলতেছে ভাই, যেমন আমাদের আছে পোকোয়া, পোকোয়া আছে একটা, হ্যাঁ পুকু ভাই। আছে, তারপর কন্দ আছে, কম আছে, কমো আছে ভাই, কম্বিয়া আছে, কম্বিয়া ও আছে। আছে। হ্যাঁ, আবার ওই যে সাথে ভাই দুটা বললেন মাঝখান দিয়ে, যে স্কোয়ার কেসকো, ওইটাও কেসকো আছে। হ্যাঁ, সো এসকো এই যে এখানে এসকোর ক্ষেত্রে ভাই, ওই কেসকোর ক্ষেত্রে ইয়েস নো দিয়ে অ্যান্সার করতে পারবো না, কস বলতে হবে আর কি। আর এসকোর ক্ষেত্রে ইয়েস নো অ্যান্সার করতে পারবো। এক্স্যাক্টলি। তো আমি একটু যদি সাম আপ করি, সেটা হচ্ছে আপনার কোশ্চেনে কিছু ওয়ার্ড আছে, কি, হু, হু, হোয়াট, হু, ওয়্যার, কন্দ, ওয়েন, হুকুয়া, ওয়াই, কোমো, হাউ, এগুলো তো কোশ্চেন ওয়ার্ড। এন্ড ওই যে সাজাদ ভাই যেটা বললো স্কোয়ার কেসকো, কেসকো এটা কোনো অর্থ নাই, অ্যাকচুয়ালি এটা কোনো অর্থ নাই। কোনো সেন্টেন্সের সামনে কেসকো দিয়ে দিলে এটা কোশ্চেন হয়ে যায়, কোনো সেন্টেন্সের সামনে এসকো দিয়ে দিলেও সেটা কোশ্চেন হয়ে যায়। কিন্তু এসকো দিয়ে যে কোশ্চেনটা আমাকে কেউ করবে, তখন আমি অ্যান্সারটা দিব ইয়েস নো টাইপের অ্যান্সার, ক্লোজ এন্ডেড কোশ্চেন। আর যদি আমাকে কেউ কেসকো দিয়ে কোশ্চেন করে, তার মানে হচ্ছে উনি আমার থেকে ডিটেল জানতে যাচ্ছেন। ডেলফ পরীক্ষায় যদি কখনো কেউ এসকো দিয়ে কোশ্চেন করে, আপনি ইয়েস নো বলে শেষ, একটা সেন্টেন্স বলতে পারেন। বাট কেসকো দিয়ে যখন আপনাকে কেউ কোশ্চেন করবে, তার মানে আপনার এক্সামিনার আপনার থেকে চাচ্ছে যে আরো কিছু ইনফরমেশন, ইয়েস নো না, আরো কিছু ইনফরমেশন চাচ্ছে। এইটা ভাই আমি যে পার্ট 3 তে পাইছিলাম, পার্ট 3 তে কিন্তু কোশ্চেনটা পড়ছে হ্যাঁ, আপনার পরীক্ষাতে। কেসকো দিয়ে। হ্যাঁ দিবা, আমাকে জিজ্ঞেস করছিল কেসকো দিয়ে। সো এরকম, এটা একটু এক্সামের সময় কেয়ারফুল থাকতে হবে যে আপনাকে আসলে এসকো দিয়ে কোশ্চেন করতেছে না কেসকো দিয়ে। আপনি অ্যান্সার দিলে উনি ওকে ফাইন, খুশি হয়ে যাবে, কিন্তু নাম্বারটা ম্যাটার করবে, আপনি কতটা ডিটেলস বলবেন কেসকোর সময়, আর কতটা আপনার সাইফুল ভাই, আপনি ইসে কত স্পিকিং কত ছিল আপনার জানেন? ভাই আমি পাইছিলাম 19। 19। দ্যাটস ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। সো এটা একটা গুড নাম্বার, আউট অফ 25 19 পাচ্ছে, এটা ফাইন, ইজ এ গুড নাম্বার। সো এই টেকনিক গুলো একটু যদি ধরতে পারেন বা করতে পারেন, নোটিস করতে পারেন, তাহলে আপনাদের দেখা যাবে যে নাম্বারটা হয়তো একটু বাড়বে আর কি। আচ্ছা, এটা তো রিডিং রিডিং তো আমরা পড়বোই, এটা লাগবেই। আগে আমার মেইন কাজটা শেষ করে নিই, তুই গেলে হারাই না হারাই। ও ও সরি 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 সরি, এখানে একটা টপিক ছিল আইয়ার ভার্ব গুলো চেঞ্জটা কিভাবে হয়, মনে আছে কিনা? এটা গল্পটা তো বললেন, সাকিব ভাই বললেন। এবার শাহাদাত ভাই একটু আইয়ার ভার্বের প্রসেসটা বলে দেন, কিভাবে করতে হয়। ভারতেরটা হলো ওই এটা ছিল একটু তো মানে হয়ে গেছে নাকি, দেখি আয়ার ভারতেরটা। প্রথমে স্টেপ বের করবো, আইয়ার সরায়, আইয়ারটা সরে স্টেম বের করতে হবে, ফিনি থেকে আইয়ার সরালে ফিনি হ্যাঁ, স্টেম। ওইটা আয়ার ভারতেরটা। হ্যাঁ, আয়ার ভাবে তো ফিনি থেকে আপনার গিয়া ওই আইএস চলে গিয়ে এখানে আছে আপনার গেল মানে আয়ার এফআই, ভারতের। হ্যাঁ, প্রথমে আইয়ার, আইয়ারটা বাদ দিয়ে স্টেমটা বের করতে হবে আর কি। হ্যাঁ, ইনফিনিটিভ আইয়ার স্টেম বের করে আইয়ারটা বাদ দিতে হবে সব ইয়ে থেকে। আইয়ার বাদ দিয়ে আপনার যে এখানে জোফ ফিনিশ ছিল, ফিনিশ। এটা সাউন্ড জোফিনি, জোফিনি। ফিনি, হ্যাঁ, জো ফিনি মানে তু ফিনি, ইল ফিনি, নু ফিনি সো, ভু ফিনি ফিনিসে, আর ইল ফিনি ফিনিশ, এখানে আবার ডাবল আছে তো, ফিনিশ। ফিনিশ। হ্যাঁ, এই আর কি।
এটাই এটা এগুলো তো প্র্যাকটিস করতে পারবেন, রুলটা মনে পড়লে। এবার আরি ভার্ব বাকি আছে একটা। আর আই এর ভাবে কনজুগেশন তৈরি ছিল ISISIT ISSON ISSEZ আর ছিল ISSENT, যেটা এক্স্যাক্টলি, দেখি। যেটা একটু আগে ওই যে এখানে আমি দেখতেছিলাম। এবার হচ্ছে নাফি ভাই তো এখন বলবেন না, তাহলে সোমা আপু কি একবার এটা চেষ্টা করবেন, ওই যে আদি ভার্বের কনজুগেশনটা কিভাবে করি আমরা? জি ভাইয়া, আরি ভার্বে যেসব ভার্বের আরি থাকবে সেটি আরি পিছন যে ভার্বের পিছনে আরি থাকবে সেটি আরি ভার্ব। এবং এখানে আমরা এন্ডিং এ আরিটা করব, স্টিম বের করব, আরিটা আমরা রিমুভ করব। তারপর স্টিম বের করে জোর সাথে এস, তোর সাথে এস, ইল এল অনের সাথে কিছুই হয় না, নোজের সাথে ওএনএস, বোর সাথে ইজেড, ইল এলস এর সাথে ইএনটি। ব্রাভো, ব্রাভো, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। जो don't want virtue to say je want to il en want nous vendons vous vendez il en vend। ঠিক আছে আপু, এই যে এটা কি বলতে পারবেন আপু একবার? j'attends, tu attends, J'attends, tu attends, il elle on attend, nous attend, vous attendez, il elles attend। attend, ফাইন, yeah attend, that's absolutely fine, thank you so much। এবার হচ্ছে পার্থদা আছেন তো না? পার্থদা, হ্যাঁ আছে। পার্থদা, আপনি হচ্ছে একটা ভার্ব হচ্ছে রেপন্ড মানে রেসপন্স করা, সো এটাকে যদি আমরা জো দিয়ে বলি মানে जो কনজুগেশন जो capon, tu capon, il en o capon, no capondo, vos caponde, il el caponde, দিলে রেপন্ড, il el রেপন্ড। il el capon। এটা অনেকেরই মানে সবারই রাখতে যাচ্ছে অনেক আগে থেকে। লাস্টে এই শুধু ইলালের বেলা লাস্টে ইএনটি বলবেন না, শুধুমাত্র ফিউচারে, ফিউচার যখন করি আমরা তখন হচ্ছে এখানে একটা আর চলে আসে, তো তখন খ একটা সাউন্ড আসে, না হলে আর কোথাও দরকার হয় না আর কি। এই ইএনটিটা সবসময় বাদ যাবে। নাই, হ্যাঁ, বলার সময় না, লেখার সময় থাকবে আর কি। তো এটা সবগুলা বারবার এখানে প্র্যাকটিস করতে পারেন, মানে ভার্বের রুলস গুলো আমি just মনে করাই দিচ্ছি, বাট প্র্যাকটিস তো আপনাদের করতে হবে বাসায় ডেফিনেটলি। এরপর হচ্ছে আরেকটা আর্টিকেল, আর্টিকেল। আচ্ছা এটা একটু আমাকে সাইফুল ভাইয়া, লো লা লে, এটা একটু আমাকে বলে দেন তাহলে হেল্প আমাদের সবার জন্য। ডেফিনেট আর্টিকেল যে লো লা লে, সাইফুল ভাইয়া। সাইফুল ভাই মনে হয় যে মাইক্রোফোন না অন করে কথা বলতেছেন, যেটা আপনি মাঝে মাঝে করেন, মাইক্রোফোন অন করা নেই কিন্তু আপনার। সরি ভাই, সরি। জি, ঠিক আছে। এটা আপনি একটু আমাদের বলেন। লো হলো আমাদের ম্যাসকুলিন সিঙ্গুলার নাম্বার হলে আমরা লো বসাই, আর লা হলো ফেমিনিন সিঙ্গুলার, আর আর লে হলো প্লুরাল হলে তখন আমরা লেটা বসাই। এটা হলো ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট, আনডেফিনিটটা বলে ফেলাম তাহলে একটু, আনডেফিনিটটা। আর ডেফিনিট হলো আ ম্যাসকুলিন সিঙ্গুলার, উন ফেমিনিন সিঙ্গুলার, আর দে হলো প্লুরাল নাম্বার। ফাইন। আই এম এ ম্যান, আই এম এ ম্যান, এটাকে কিভাবে বলবো? আই এম এ ম্যান, জসুই, জসুইয়ে জসুই আ জসুইয়া ওম, জসুইয়া ওম, Aom, ahon আ dia, এক্স্যাক্টলি, জসুইয়া আ অন। ব্রাভো ব্রাভো। ফাইন, এবার সাদত ভাইয়া, সাদত ভাই কি আছেন নাকি? হ্যাঁ আছে। ভাই পাখতিদ্বীপটা আপনি একটু আমাদের সাথে বলেন, পাখতিদ্বীপ ব্যাপারটা নিয়ে মনে আছে কিনা দেখি, নাহলে আমি আপনাকে হেল্প করবো, সমস্যা নেই। পাখতিদ্বীপ আর্টিকেল, পাখতিদ্বীপ। পাক্তিটা হলো আপনার গিয়া মানে লিপ, পাক্তি মানে লিপ না? না ভাইয়া, পাখতি লিভ এটা হচ্ছে পাখতিদ্বীপ আর্টিকেল, আরেকটা এটা আর্টিকেল, এই যে পাখতিদ্বীপ আর্টিকেল। ও আচ্ছা, পাক্তি পারে, এটা তো মনে নেই, ভুলে গেছি।
এটা হচ্ছে সামের ব্যাপারটা। এটা ও আচ্ছা ইংলিশে আচ্ছা যদি আমি সামথিং বলি সাম। এটা হ্যাঁ, হ্যাঁ এটা দু হলো আপনার গিয়া মানে এটা কি উচ্চারণ কি দু না দু, ঠিক মানে আছে। দে না না, এটা দু, প্রথমটা দু। দু দি- দু হলো ম্যাসকুলিন সিঙ্গুলার, যেমন ইংরেজিতে সাম এবং এনির মতো। তো এই যেমন দু এই মানে আপনার এই ব্রেড যেমন আছে না, এর হ্যাঁ, পূর্বে দু ব্যবহার হয়। আপনি এখানে মানে উদাহরণটা দেওয়া আছে যে জুবু দু, দুপা, হ্যাঁ, মানে এখানে কিছু ব্রেডের অংশ আর কি, এটা রুটির আপনার একটা অংশ নাকি। এক্স্যাক্টলি। হ্যাঁ, তারপরে হলো মানে দোলা, এটা ফেমিনিন সিঙ্গুলার দোলা। আর এরপর হলো আহ দো দোল একশো আর কি নাকি, এটা এটা কি বলে অ্যাপোস্ট্রোফি নাকি, এটা ওই অ্যাপোস্ট্রোফি দুইটা মানে দোলা এখানে এল ই হবে, আর একটা ই হয়ে ওইটা একটা হয়ে যায় আর কি না, যেমন এমন আছে দোলা কি আছে, যেমন দোলা এখানে তো ওইটার উদাহরণ নাই। এটা হচ্ছে বলতে পারেন দোলম, দা, লা, ওম মানে ছেলে, ম্যান, হ্যাঁ দোলম, হ্যাঁ man। এই কয়েকদিন তারপরে ভাওয়েল, এই এরপর হলো দে, দে মানে হলো প্লুরাল, যেমন এখানে নু আসন আসতন, আসতে না মানে ক্রয় করা, নু জাশত, নু যাশত দে ফ্র ফুই, ফু, হ্যাঁ। তারপরে এর আগের হলো ইল বো বোয়া, দোলা এল বোয়া, এল বোয়া দোলা শোক, সুপ। সে কিছুটা সুপ খাচ্ছে, কিছুটা অ্যামাউন্টে সুপ খাচ্ছে আর কি। কিছুটা। এই এটা হলো আপনার এটা কি বলা হয়তো মানে আনকাউন্টেবল নাউন নাকি, হ্যাঁ, পার্সিস্টেন্স, হ্যাঁ। কাউন্টেবলের জি, জন্য আপনার হচ্ছে পাকস্থিতি পার্টিকেল ইউজ করে আর কি। আচ্ছা, জি। So, এগুলো তো সবগুলা পারেন আপনারা মোটামুটি, দ্যাটস ফাইন। টপিক না তবে এগুলো আবার মাঝে মাঝে রিভিশন না দিলে ভুলে যাওয়া লাগে, ভুলে যেতে হয়। হ্যাঁ, এটাই ঝামেলা। তো এইগুলা তো আমি দিয়ে দিলে আপনার একটু সময় করে করে এখন হুম। দেখেন 5 বছর পরে, 5 বছর পরে না আসলে 5 দিন ভাইয়া, পরে দেখেন। আমাদের আমাদের ক্লাসে তো সাইফুল ভাই বলেন, শাহাদত ভাই বলেন, সবাই একটু ভালো ভালো আছে। আমাদের তো হেল্প করার কেউ নাই। একটু যদি শাহাদত ভাই বা সাইফুল ভাই যদি আমাদেরকে একটু প্র্যাকটিস করাইতেন, তাও তো আমরা একটু আগাইতাম। তো করাবো ভাইয়া, করাবো। একটু পার্সেন্স একটু গুছাই রাখি। অলরেডি অলরেডি এক্সপিরিয়েন্স পরীক্ষা দিচ্ছেন, আমরা তো আসলে অনেক মানে এখন নিচে রয়ে গেছি। আমাদের যদি একটু হেল্প করতেন, তাও তো আমরা একটু আগে দিতে পারতাম। অবশ্যই আমাদের ভাইয়া, অবশ্যই। আমাদের তো হেল্প করার কেউ নাই ইয়ে না না, ছাড়া। ভাই আপনি গেল, আপনার হেল্প করতে গেলে আমার নিজেরও তো উপকার হবে। আপনি সময় করে আপনি ইয়ে করেন, দেখি আপনি করা যায় কিনা, যে আমারও উপকার হবে। কারণ আমি তো এখন A1 দেইনি, সাইফুল ভাই তো এখন আপনাকে A1 এর টিচার হয়ে গেছে, বুঝলেন। জি, সাইফুল ভাই, এই উনি যে তো একটু আগে, ভাইয়া তো হ্যাঁ। মানে ভাইয়া তো মানে আসলে আমাদের থেকে অনেক উপরে। ভাইয়া যদি হ্যাঁ, আমাদেরকে মাঝে মধ্যে একটু প্র্যাকটিস করেন, তো আমাদের একটু প্র্যাকটিস হলো, এই আর কি। অবশ্যই ভাইয়া, অবশ্যই। এটা চেষ্টা করে দেখেন আর কি। আর হচ্ছে অবশ্যই। পার্থ দা, মনে হয় যে মাঝখানে স্পিকিং করতেন না মেরিন আপুর সাথে। না, উনি তো ব্যস্ত, খুব ব্যস্ত। উনি তো আর এখনো ওনার সাথে কোনো কন্টাক্ট হয় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ওকে ফাইন, তাহলে আপনারা যে গ্রুপে যারা আছেন আপনাদের সময় মতো আপনারা এটা করে নিতে পারেন। আপনাদের তো যে গ্রুপ, প্র্যাকটিস গ্রুপ আছে একটা, ইটস অল হুম। ইয়োর্স। যখন মন চায় আপনাদের সময় করে করতে পারেন। ফাইন, আর না যে কোনো সময় থাকলে আমাকে এমনি বলতে। এমনি কিন্তু পার্থদাও খুব ব্যস্ত মানুষ, সেও তো আপনাকে বিজনেস টিজনেস, আপনার গেল ড্রয়িং ডিজাইন, আপনাকে আর্কিটেক্ট সব নিয়ে ব্যস্ত থাকে সে। হ্যাঁ হ্যাঁ, সময় আপনি করতে হবে বুঝছেন, আপনি একটু সময় করেন, তাহলে আপনাকে বললে আপনাকে একদিন সাইফুল ভাই, একদিন আমি থাকলাম, সবাই আর কি, এ থেকে থেকে আপনাকে আমাদের নিজেদের উপকার হবে বুঝছেন। ডিসকাস করলাম, স্পিকিং করলাম, টপিকস বলে বলে স্পিকিং করলে হ্যাঁ, ভালো। জি। করতে পারেন। আর হচ্ছে যে আপনাদের সাথে তো নাফি ভাইয়া, তোমার দেখেন নাফি ভাইয়া আছে, উনি তো A1 কমপ্লিট করে ফেলছে, মানে এক্সামও দিয়ে দিছে। তো হুম, আপনার নাফি ভাইয়ের সাথেও হেল্প নিতে পারেন যদি উনি ফ্রি থাকে বা আপনারা টাইম ম্যাচ হয় আর কি। ঠিক জি আছে। ভাই, অবশ্যই ভাই। আর ই করেন, যদি কখনো পসিবল হয়, মানে ধরেন যে আপনি নিজেরা করতে যাচ্ছেন, গতদিন জাভেদ ভাইয়া মনে জয়েন করছিলেন তাই না, সাদিক ভাইয়া সাথে মনে রিকল করতে পারবেন, জাভেদ ভাইয়া B1 হ্যাঁ, জানি তো চিনি। হুম। তো ওই ডিফেন্সে আছে। ওনার তো আপনাকে ওই স্পিকিং এও ভালো দেখলাম। হ্যাঁ হ্যাঁ, উনি B1 লেভেলের। না অনেক ভালো। ও উনি কি ডিফেন্স আছে নাকি?
হ্যাঁ, আমি যত জানি ডিফেন্সে আছে আর কি, তো যার কারণে খুব বেশি একটা ক্লাসে জয়েন করতে পারে না, কিন্তু উনি মানে কানেক্টেড থাকে সবসময়, আপনার টপিক গুলো ও শেয়ার করে আচ্ছা। মাঝে মাঝে। আচ্ছা, ঠিক আছে। তো দ্যাটস ফাইন, আপনারা নিজের প্র্যাকটিস গুলো আরো ভালো। তো এই যে, ও ফাইন, যেটা পয়েন্টটা বলে দিই, জেন্ডারের কথা আই গেস মনে আছে আপনাদের, বা আপনাদের প্লুরালের ব্যাপারটা মনে আছে। তো হুম, জেন্ডারের ব্যাপারটা কি, এটা আসলে কোনো রুলস আমরা একটা দ্বারা করেছি, রুলস যেটা মানে আমরা মানে কি, ওই যারা ফ্রেঞ্চ পড়ায় বা যারা পড়তেছি আমরা, সেটা হচ্ছে কোনো ওয়ার্ডের লাস্টে ই থাকলে সেটা হচ্ছে ফেমিনা। এটা কিন্তু কোনো গ্রামাটিক্যাল রুল না, এটা এটা একটা ফলস রুল। 90% ক্ষেত্রে মিলে যায়, কিন্তু সবসময়ের জন্য এটা হয় না। যেমন লিভ, এটা কিন্তু মাস্কুলা, যদিও এটা শেষে ই আছে, হুম, বাট 90% ক্ষেত্রে আপনার লাস্ট ই থাকলে মিলে যায়, সেটা ফেমিনা হয়ে যায়। সেক্ষেত্রে আমরা উন, তারপর লা, এগুলো ইউজ করব। আর মাস্কুলা হলে লো, আ, এগুলো ইউজ করব। প্লুরাল হলে লে, দে, এগুলো ইউজ করব, যেটা আমরা মাত্র দেখে আসলাম। বাট মেক শিওর করতে হবে যে যেই নাউনটা আমরা পড়তেছি ওই নাউনটা মাস্কুলা কি ফেমিনা সাথে সাথে জেনে নিব। জেনে নিলে যেটা হবে আপনার, ওই জেনে নিলে আপনার যে সুবিধাটা হবে সেটা হচ্ছে আপনার অ্যান্সার করতে সুবিধা হবে। হুম, ধরেন যেখানে একটা ওয়ার্ড, এটা তো দেওয়াই আছে, সে আমি একটা, এই যেখানে একটা ওয়ার্ড শিখতেছি, হুজ, রেড। এখন এই কালারটা তো নাউন, এটা কি ফ্রেঞ্চরা মাস্কুলা হিসেবে রাখছে না ফেমিনা হিসেবে রাখছে, এটা আমি একটু সার্চ করে দেখে নিব। সার্চ না করলেও সমস্যা নাই, বুঝে যাবে কিভাবে। যে এক্সাম্পলটা আছে, দেখেন, লা ভোয়াতু এ হুজ, লা ভোয়াতু এ হুজ, দ্য কার ইজ রেড। এখানে যেমন ভোয়াতুর ব্যাপারটা আমি জেনে যাচ্ছি, এটা হচ্ছে আপনার ফেমিনা। হুজটা এখানে জানা যাচ্ছে না, তো হুজটা একটু গুগল করে দেখতে হবে। প্রত্যেকটা আর কি ওয়ার্ড পড়ার সময় একবার দেখে নেবেন, তাহলে যেটা হবে আপনার এক্সেপশন গুলো বের করে ফেলতে পারলে আপনার আর সমস্যা হবে না। তো এই জিনিসটা, আর এখানে প্রফেশনাল বেলা তো দেওয়াই আছে, ফসে, মানে এটা হচ্ছে প্রফেশন ন্যাশনালিটি, এটা ফসে, ফসেইজ, এটা ছেলেদের বেলায় ফসে, মেয়েদের বেলায় ফসেইজ। অংলে, অংলেইজ। আমেরিকান, আমেরিক, এটা হচ্ছে আমেরিকা, আমেরিকান। কানাডিয়া, কানাডিয়েন। স্পানীয়, স্পানিওল। হ্যাঁ, তো এরকম প্রথমটা মাস্কুলা, পরেরটা হচ্ছে ফেমিনাল। এভাবে একটু শিখে রাখলে আপনাদের জন্য হয়তো সুবিধা হবে আর কি। ওইটা তো আসলে মানে বোঝা যায়, কিন্তু যেটা আপনাকে ওই যে ভুয়াতুর যেটা বললেন, এটা বস্তু থেকে তো টাফ একটু নাকি? এটা বুঝতে আসলে কি টাফ খুব বেশি একটা হবে না একটা টেকনিক ফলো করলে। সেটা হুম। হচ্ছে যে এখানে দেখেন, লাভ ওয়াতু, তাহলে এটা ফেমিনা, লা যেহেতু আগে, এটা ফেমিনাই হবে। হ্যাঁ, হ্যাঁ, হুম, লাস্টে কি আছে তো ফেমিনা হওয়ার চান্সেস বেশি এটা। আচ্ছা, গুগল যেটা ভালো ফেমিনা, এটা এক্সেপশন, এটা নর্মাল আমাদের রুলস এর মধ্যেই আছে। হুম, তো আচ্ছা। এরকম আর্টিকেল দেখেও বুঝে ফেলতে পারবেন আপনারা অনেক সময়। এগুলো তো অবশ্যই করবেন, নিজেরা নিজেরা একটু, যেগুলো আমরা ক্লাসে করছি একটু রিকল করবেন। গ্রামার মনে হয় শেষ অলমোস্ট, 12-13 হচ্ছে আপনার ডেলফের। প্রেপোজিশন, এটা খুব ইম্পর্টেন্ট, A1 লেভেলের জন্য এই প্রেপোজিশন গুলো অবশ্যই লাগবে। আ, তো, সু, সু। ভাইয়া সাত ভাই, এগুলো মিনিং, এই যে এগুলো একটু মিনিং গুলো বলবেন তো আমাদেরকে, শুনি আমরা একটু। হ্যাঁ, হলো আহ, এটা হলো আপনার মানে এই মানে হলো একটা টু, ইয়ার আগে প্রিপারেশন যেমন একটি বসে, এটা নাকি? না, টু, টু, গোয়িং টু স্কুল, ও টু। তো। আর দা হলো আপনার এর মাঝে মানে মধ্যে, কোনটার মধ্যে বুঝাইতে এটা হয় দা নাকি? দ, দ। দ, দ, দ বলতে আপনাকে কোনো কিছুর ভিতরে বোঝায় না। যেমন আপনাকে ব্যাগ গাড়ির ভিতরে, তো এখানে গাড়ির মধ্যে আপনাকে বুঝাইতে গিয়ে এর আগে দা বসে নাকি? দ লাভ হত, উই, হ্যাঁ। দ লাভ। তারপর আর সু, সু হলো মানে এটা হলো উপরে নাকি? অন। এক্স্যাক্টলি, অন, সো এটা হলো আন্ডার নাকি? নিচে, হ্যাঁ, নিচে। আন্ডার, হ্যাঁ, হ্যাঁ, আন্ডার। আন্ডার নিচে। দেবন্দের সম্মুখে, হ্যাঁ, সামনে। আর এটা হলো পিছনে। দেখিয়ে আর পিছন, হ্যাঁ, দেনিয়ার পিছনে। আর অন্ত্রে মানে হলো প্রবেশ করা, মাঝখানে বলা যায়, মাঝখানে। মাঝখানে। আচ্ছা, আবেগ মানে হলো সাথে বা সঙ্গে। Yes, পোর- হ্যাঁ। ঠিক আছে, ঠিক আর আছে। আর পোর মানে হলো জন্য। এটা টু, টু, হ্যাঁ,
পুক পুক পুর টু টু নাকি না, এটা আর কি উচ্চারণ হবে না ভাইয়া, পুক পুক। ও পু পু এটা হলো মানে জন্য, আর দি মানে হলো এটা কি দা দা নাকি এটা হচ্ছে দো দো মানে দো অফ অফ ও দা, অফ, হ্যাঁ ওটা আর কি শেষ মানে এটা কি স্থান অর্থে ব্যবহৃত হয়, মানে সে সে মানে হচ্ছে কারো ওন্ড প্লেস, মানে কেউ একটা প্লেস ওন ওন করে। প্লেস। হ্যাঁ, হ্যাঁ, আর এন এন হলো ইন আহ, অ ও হ্যাঁ অ অ এটা আপনার ও কান্ট্রির আগে বসে, ইন ইন কান্ট্রি। হ্যাঁ এন কান্ট্রি। যেগুলো এখানে আছে একবার অবশ্যই রিকল করবেন এগুলো। আচ্ছা, একটা একটু আমি বলে দিই আপনাদেরকে, এটা এখানে না কোথাও ডেস্টিনেশন, এই তো কখনো যদি কোনো কান্ট্রিতে আমরা যাচ্ছি ডেস্টিনেশন, তখন হ্যাঁ কান্ট্রিটা যদি ফেমিনা হয় তার আগে অ, যদি ও কান্ট্রিটা মাস্কুলা হয় অ, তবে ও, আর এটা কি উ না, উচ্চারণ কি ও এও অ উ উ, ও আর ও এটাও উ, উ উ। এটা উ, এটা হলো এটা মানে হচ্ছে, প্লুরাল মানে হ্যাঁ, যেমন ইউনাইটেড স্টেটস, হ্যাঁ স্টেট ইউজ এক্স্যাক্টলি স্টেটস, এটা হচ্ছে নুজানো ও জেতা জুনি, জেতা জুনি। জেতা জুনি মানে ইউনাইটেড স্টেটস। হ্যাঁ জেতা জুনি হ্যাঁ। জেতা জুনি কেন হলো জানেন? এই যে এক্সটা, এটা যেটা যেটা এক্সট্রা ই ধরছে যেন জেড হয়ে গেছে, আর হ্যাঁ এই দিকের এক্সট্রা ইউ এর সাথে মিলছে নাকি। এক্স্যাক্টলি জেতা জুনি, হ্যাঁ জেতা জুনি। ঠিক আছে, এটা ঠিক আছে। আর কোন কান্ট্রি থেকে যদি আমার অরিজিন হয়, মানে আমি কোথা থেকে আসছি, যদি কোনো ফেমিনা কান্ট্রি থেকে আসি দো, মাস্কুলার কান্ট্রি থেকে আসি দু, দু আর প্লুরাল কান্ট্রি থেকে আসলে দে। জো ভিয়া দু বাংলাদেশ, আই এম ফ্রম হ্যাঁ বাংলাদেশ, জো ভিয়া দু বাংলাদেশ। জো ভিয়া দু বাংলাদেশ হ্যাঁ। তো গ্রামার গুলো আমি রিকল করার চেষ্টা করতেছি, এটা তো মোটামুটি কোনটা দেখলাম, 11 দেখলাম না 12 দেখলাম, এখন পঁচিশও দেখলাম, ফাইন। তারপর হচ্ছে 12টা একটু দেখে নিই, 12, ফাইন। এটা আপনার হচ্ছে আচ্ছা, এটা খুব ভালো কথা। এটা এটা দেখি মনে আছে কিনা, সাইফুল ভাইয়ের মনে আছে কি দেখি, এই যে একটা ডিরেকশন যদি আমরা দেখি, সাইফুল ভাই তো আছে, হ্যাঁ স্যার। সাইফুল ভাই এই যে এক্স থেকে জাখদাতে চলে যান। সাইফুল ভাই মাইক্রোফোন এখনো অফ হয়নি। আমার একটু প্রবলেম হইতেছে এই জন্য। জি ভাই বলেন ভাই। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, কথা বলতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ কথা বলুন। ওকে, ফাইন। এক্স থেকে জাখদাতে চলে যান, এক্স থেকে এই জাখদা। ডিরেকশন গুলো ভাই। এটা ভাই একটু মেমোরাইজ করতে হবে এই ডিরেকশন গুলো। একটু হেল্প করি তাহলে, প্রথমটা আমি বলে দিই আপনাদেরকে। এক্স থেকে আমি সোজা যাব, আলে তুতুয়া, আচ্ছা এটাই দেখাই দিই একটু। আলে তাহলে তুই তুতুয়া, হ্যাঁ তুতুয়া মানে সোজা যান, তুই 10,000, তার আগোস, আগস্ট মানে লেফটে, তুখনে আদুয়া, আদোয়া তুদুয়া রাইট, আদোয়া রাইট, আদোয়া রাইট, আর তুদুয়া হলো মানে স্ট্রেট, আর হলো আরেকটা হলো আর কন্টিনিউ জুসকা इसका कंटिन्यू until continue যে জুসকা, আর থ্রাবি যে লানুর এটা ক্রস দ্য রোড, until হ্যাঁ la কোন প্রনাউন্স লা phone এরিয়ে ও নিজ লা নিয়ে রু এ দোয়া মানে সামনে, টেক দ্য ফার্স্ট স্ট্রিট, টেক দ্য ফার্স্ট স্ট্রিট ইন দ্য রাইট। সো এখানে একটা খুব করছিলাম কেয়ারফুল, মনে আছে। হ্যাঁ এটা তো কেয়ারফুল ব্যাপারটা হচ্ছে কি, এখানে প্রনাউন্সিয়েশনের সময় আলে হ্যাঁ তু ও আ, এটা কিন্তু টির উচ্চারণ হচ্ছে না গো স্ট্রেটের সময়, আলে তু দোয়া। আর যখন ডান পাশে যাবেন তখন কিন্তু তুকনে আ দোয়া, তখন কিন্তু টি উচ্চারণ হচ্ছে, হ্যাঁ ডান পাশে টি উচ্চারণ হয়, বাট সোজা গেলে টি উচ্চারণ হবে না। হয়, ই উচ্চারণ হয় না নাকি। দোয়া এক্স্যাক্টলি আর দোয়াত, তাই না ভাই?
আলে তু দুয়া। রাইটটা তো ভাইয়া ওই যে শেষে তো ই আছে, সে তো উচ্চারণটা তো টি এর উচ্চারণটা তো আসবে, তাই না ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ, এটা টির উচ্চারণ আসে। আর ওটাতে তো ই নাই, তুনেস আদওয়াত। দোয়া পর্যন্তই থাকে। ই না থাকার কারণে এটা উচ্চারণটা হচ্ছে না। আলে তু দুয়া তুমি আগোশ। এবার হচ্ছে আমরা এসে যাই, ছবিটাতে যাই। সে একটা ছবি হচ্ছে আলে তু দুয়া জুসকা আ। হ্যাঁ, আলে তু দুয়া জিসকা আ। আনটিল এ পর্যন্ত যান, দেন তুখনে আদওয়াত কোন জায়গাটা আছি ভাই আমরা তাহলে স্পটে এখন? এক্স এ, তাই না ভাইয়া? আচ্ছা, আলে তু আর যাবো দুয়া এই যে জাগদা, এখানে যাব। ওই যে এই পয়েন্টটাতে আছে, তাহলে বুঝতে পারছি ভাই। তাহলে আলে তু দোয়া, হ্যাঁ, জুসকা আ আনটিল এ জিসকা আ। তোরে জিসকা আ, তোরে টার্ন তারপর তুঝে তাহলে রাইট। তুখনে তখনে দোয়া, আদওয়াত। তখনে আদোয়া। জি ভাই, তখনে হ্যাঁ, আদোয়া। তুতনে আদওয়া। আচ্ছা, এখানে এমন একটু আমার শুনতে ভুল হচ্ছে কিনা, তুখনে আদো আত কি উচ্চারণ হবে কিন্তু এখানে ডান আদোয়াত, দিকে আদওয়াত মানে তুখনে ডানে আদোয়াত, যাচ্ছি। হ্যাঁ, তোরে ডানে যাচ্ছে। চুস্কা তুখনে আদওয়াত সে জাগদা, এটাই গার্ডেন। ও ও, সেটা। জাগদা সে জাগদা। ওকে, ফাইন। আরেকটা ভাবে বলা যায়, সেটা হচ্ছে আলে কুদওয়া ফোনে লা troisième হু আদওয়াত সে জাগদা। মানে আলে কুদওয়া ফোনে লা troisième হু আদো তোয়া। থার্ড রোডটা ধরেন, আলে কুদওয়া ফোনে লা troisième হু আদওয়াত। ডান পাশে 3 নাম্বার রোডটা ধরেন, তাহলে আপনি গার্ডেন চলে যাবেন। এটাও বলা যায়, দ্যাটস অলসো ফাইন, দুইটাই বলা যায়। এই ধরনের প্রশ্ন কি আসে না তো না? এটা আসে? এটা আসবে, আসবে রিডিং এ আসছিল। আমি আমি দিছি যখন আসছে, আমি পারছিলাম এটা তখন। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসবেই কনফার্ম। আসবে, কনফার্ম থাকে। আর হচ্ছে স্পিকিং এ আপনার হচ্ছে নেগোশিয়েট করার ব্যাপারটা, দাম দর নিয়ে নেগোশিয়েট করা, ওইটা আসবে, এটা কনফার্ম। সো 13 13 অনেক ভোকাবুলারি আছে মনে হয়। 13 হ্যাঁ, ভোকাবুলারি, ওই যে ইন্ট্রোডাকশন তো, হ্যাঁ, ইন্ট্রোডাকশন অবশ্যই আপনার স্পিকিং এর জন্য। এই যে কোশ্চেন গুলো, এগুলো আপনারা সবসময় চেষ্টা করবেন নিজের অ্যান্সার করতে। আপনি নিজের কোশ্চেন করবেন, কোমতি কাপেল তোমার নাম কি, জো মাপেল পাপেল। আপনি বলবেন জো মাপেল শাহাদাত, জো মাপেল পার্থ রয়, জো মাপেল নাফি, জো মাপেল মোহাম্মদ সাইফুল, কেলা জাতু। ক্লাস এস2। ক্লাস এস2 নাকি এখানে ক্লাস ক্লাস মানে আলেভু বলতে পারে না? কেলাস আভু। আবু। হ্যাঁ, কেলাস আভু। আপনার বয়স কত? তখন আপনি ওটা বলবেন। এই কোশ্চেন গুলোকে আপনার অ্যান্সার, আরো একটা আছে এখানে কোশ্চেন, এই যে এই কোশ্চেন গুলোকে হবিজ নিয়ে, এগুলো নিয়ে আপনারা নিজেরা কোশ্চেন করবেন, নিজেদেরকে মিররের সামনে দাঁড়ায় বলেন বা অডিও রেকর্ড করে আবার নিজে শুনবেন। এই কোশ্চেন গুলো প্রিপেয়ার করবেন, এগুলো মোস্ট কমন কোশ্চেন আর কি। So, এগুলো হচ্ছে ডেলফ A1 এর জন্য, যেটা আপনাদের এখন লাগবে না। যদি শাহাদাত ভাই বা অন্য কেউ পরীক্ষা দেন, হ্যাঁ, হ্যাঁ। সাইফুল ভাই আপনাদের তো জন্য। গেছে এই বিপদ। সাইফুল ভাই এই বিপদ পার হয়ে গেছে, আমার বিপদ আছে। না না, এটা পার হওয়া কিছু না, কারণ আপনার এই রিলেটেড তো করবে, কোশ্চেন করে, বুঝছেন না? এখন Right, right. আপনি যখন কনফার্ম বিও ভাই, A1 A2 তে যাবেন আরো বেশি করবে। তারপরে হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল, আপনি যে কিন্তু সেপ্টেম্বরে বসার কথা ছিল এটিতে, ওটা কি বসেছিলেন নাকি পরে পরীক্ষায় আগে? আমি বুঝে নেবেন। হ্যাঁ, সাবির ভাই। বুঝি নাই ভাই। জি। A2 না সেপ্টেম্বরে বসার কথা ছিল এখানে, কার এটা কি আপনার ছিল? হ্যাঁ না হ্যাঁ না, হ্যাঁ, এটা আমি আমার সাব্বির ভাই। আমার কথা বলতেছেন? ও না, আচ্ছা আচ্ছা, A2 না সাইফুল ভাই, আমি ভাই, সাইফুল ভাই। আমি A1 এই বসার কথা ছিল ভাই আমার। ও আচ্ছা, তাহলে ভুল হচ্ছে, সরি। নাফি ভাই, না, সাব্বির সাব্বির ভাই ভাই। আছে। হ্যাঁ, সাব্বির ভাই ছিল, সাব্বির ভাই। হ্যাঁ, সাইফুল ভাই হচ্ছে হয়তো ট্রাই করবে সামনে ডিসেম্বর বা মার্চে, যে কোনো সময় কমফোর্টেবল টাইম ওয়াইজ। সাব্বির ভাই ছিলেন আর কি। সাব্বির ভাই যদি এখন অবশ্য B1 শুরু করে দিচ্ছি উনি। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। ওকে, সো এখানে হচ্ছে রাইটিং এর ব্যাপারটা। রাইটিং, এই যে এখানে রাইটিং এর ব্যাপারটা আছে, এটা একটু যারা পরীক্ষা দিবেন সামনে A1,
অবশ্যই যদি একবার পরীক্ষা দিচ্ছেন আপনারা ওই যে মানে মক টেস্টের মধ্যে যেটা, এটাকে একটু প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আর কি রাইটিং এর ব্যাপারটা। আর এটা অবশ্যই কোনটা ওই যে এটা কোনটা কথা বলেন ওই যে মানে লেটার নাকি আপনার প্রেজেন্ট হু ও রাইটিং করছেন? লেটারের বেলায়। আর এখানে আপনার হচ্ছে আরো কিছু ট্রাভেলিং এর ব্যাপার স্যাপার আছে, বুকিং, এখানে হচ্ছে সব ডায়ালগ, এগুলো হচ্ছে আপনার ডায়ালগ যা যা শিখছেন A1 এ ওগুলো ডায়ালগ আর কি, ডায়ালগের মধ্যে ইউজ করা হচ্ছে। এটা খুব বেশি একটা এখন আপনাদের জন্য হবে না, এগুলো হবে। আর যখন জিপ করে দিব এই 16 যে ক্লাসটা, এটাতে আপনার হচ্ছে পড়ার কিছু নাই, এটা হচ্ছে পুরোটাই ডেলফ A1 এর জিনিসপত্র এখানে। হ্যাঁ, এই যে 16 যে লেকচারটা, এটা যারা ডেলফ ওয়ান দিবেন A1 দিবেন তাদের জন্য, বাট যারা ডেলফ A2 দিতে যাবেন তারা এটা দেখা দরকার নেই। হ্যাঁ, এখানে ডেলফ ওয়ান এর কিরকম কি হয় এই জিনিসগুলা, স্যাম্পল পেপার গুলো। 16 হ্যাঁ 16 যেটা, এটা হচ্ছে পুরোপুরি ডেলফ A1 এর জন্য। আবার একটু আপনাদের মনে করাই দিই, সেটা হচ্ছে যখন আপনাকে কোশ্চেন করবে কেলেভূত, যাই কোশ্চেন করবে এখানে, মানে একটা একটা পার্ট থাকে কি আপনার এই ওয়ার্ড দিয়ে কোশ্চেন করতে হয় আপনাকে, এই ওয়ার্ড দিবে, ওয়ার্ড দিয়ে আপনি ওনাকে কোশ্চেন করবেন এক্সামিনারকে। এই ওয়ার্ড গুলো যদি থাকে আপনার হাতে পড়ে, তাহলে আপনি কেলেভূত ওয়ার্ড দিয়ে দিলেন। এই ওয়ার্ড গুলো থাকলে এসকো বুঝেইমে এই ওয়ার্ড গুলো দিয়ে দিবেন। এই ওয়ার্ড গুলো থাকলে আভেভু এই ওয়ার্ডটা দিয়ে দিবেন, এটাই। সো আর যদি নিজে করতে পারেন তাহলে তো অনেক ভালো। আপনি ওয়ার্ড গুলো, এটা কোন ওয়ার্ডটার কথা বললেন আপনি? এটা হচ্ছে কি ভাই, ওই যে স্পিকিং এ যখন যাবেন আপনি, হ্যাঁ হ্যাঁ ডেলফি, হ্যাঁ প্রথমে তো নিজেকে প্রেজেন্ট করলেন, তারপরে ওনারা আপনাকে কিছু ছোট ছোট ওয়ার্ড দিবে, ওয়ার্ড দিয়ে তো বলবে ওটা কি, আমাদেরকে আপনি আমাদেরকে দিয়েছিলেন? হ্যাঁ ওই ওয়ার্ড আচ্ছা গুলো দিয়ে বলবে যে কোশ্চেন করেন আপনি এখন আমাকে। আচ্ছা হ্যাঁ। এই ওয়ার্ড গুলো যদি আপনার হাতে পড়ে এখান থেকে, তাহলে আপনি জাস্ট কেলেভূত ওয়ার্ডটা বলে দিবেন, কেলেভূত ফেনো, কেলেভূত হুম, পে, কেলেভূত ভিল, এরকম বলে দিবেন, কোশ্চেন করে দিবেন, উনি অ্যান্সার হুম। দিবেন। এরপর যদি এই ওয়ার্ড গুলো আপনার হাতে পড়ে, তখন আপনি এসকো বুঝেইমে এই ওয়ার্ডটা দিয়ে দিবেন। আর আভেভু দিয়ে হ্যাঁ মানে হ্যাঁ এই ঠিক আছে ঠিক আছে। চলে যাবেন আর কি। তো এটা হচ্ছে, হ্যাঁ, আমি তো আপনাকে এইগুলো পড়ি, আপনিও তো আমার প্রশ্ন করছিলেন, এই যে দিছিলাম তো, হ্যাঁ মনে আছে। এটা ওই যে স্পিকিং এর সময় ছিল। হ্যাঁ আরেকটা হ্যাঁ হচ্ছে A2 তে কিন্তু এই সাপোর্টটা পাবেন না, কারণ A2 এর স্পিকিংটা আপনার এরকম এতটা মানে স্ট্রাকচার্ড না। A2 এর স্পিকিংটা এটা অতটা স্ট্রাকচার্ড হবে না, যার কারণে হয়তো একটু ডিফিকাল্টি ফেস করবেন সাইফুল ভাই। এটাতে প্র্যাকটিক্যালি একটু মানে হ্যাঁ প্র্যাকটিস। এটুকুতে আমার মনে হয় স্ট্রাকচার না থাকাই ভালো ভাই, মানে ওই পরিমাণ ইয়ে থাকা উচিত, একটা মানুষের অ্যান্সার দেওয়ার মতো ক্যাপাবিলিটি থাকা উচিত। এক্স্যাক্টলি। তো ক্রস করে গেছে তো এটুটা। এইটু স্পিকিং এ তো আপনার প্রথম আপনাকে আসবে আবার প্রেজেন্টে ভূ, তাই না? তারপরে আপনাকে আসবে আপনি যে ওই মানে 11টা বা 10টা যে টপিক দিচ্ছেন, এই ধরনের টপিকস বললে ওইখান থেকে আপনাকে যে কোনো একটা আপনাকে আপনার 60 ওয়ার্ডের এটাকে বলতে হবে, ওরা একটা দিয়ে দেবে আপনাকে, র্যান্ডমলি চুজ করতে হবে, এটা না? হ্যাঁ, আপনি দুইটা র্যান্ডমলি চুজ করবেন, তার থেকে আপনি একটা নিয়ে কথা বলবেন আপনার ইচ্ছা মতো, যে কোনো একটা। আচ্ছা এই So এরকম এটা কোনো একটা। আর থার্ডটা কি হলো? থার্ডটা কি হবে? এইখানেও আপনার দুইটা পেপার থাকবে, আপনি র্যান্ডমলি দুইটা পেপার উঠাবেন, দুইটা পেপার উঠানোর পরে ওখানে টপিক থাকবে, একটু বড় টপিক থাকবে দুইটা, ওইখান থেকে আপনি একটা নিয়ে কথা বলবেন। কিন্তু এইখানে থার্ডটাতে ওনারাও আপনার সাথে কথা বলবে, শুধু আপনি একা কথা বলবেন না, ওনারাও আপনার সাথে কথা বলবে। তাতে আমি যে টপিকস কথা বলবো ওই টপিকস থেকে সে প্রশ্ন করবে না বাইরে থেকে করবে? দুই টপিক থেকেই কোশ্চেন করবে। ওই হ্যাঁ টপিক থেকে করে, ওই টপিক থেকেই করবে। যেমন হ্যাঁ ওই যে ওইটা। ফার্স্ট আপনি যে প্রেজেন্টেশন দিবেন না, ওইখানেও কিন্তু কোশ্চেন করে, আমাকে কিন্তু কোশ্চেন করছিল ওইখানে। আমি যখন বলতেছিলাম ভাইয়া যে আমাদের যে প্রেজেন্টেশনটা ইয়ে করছে শিখাইছে, তা আমরা তো বলার পরে কিন্তু ওটা একটু লম্বা হয়েছে, তখন ওরা কিন্তু দেখছি যে আমাকে বলছে যে তুমি থামো। তারপর দেখছি ওরা আমি যেগুলা মানে বলি নাই বলবো সেগুলা কোশ্চেন করতেছে। আপনাকে তো ওইখানে কোশ্চেন করতে পারে, অপশন থাকে, কারণ এক্সামিনার দুজন থাকে। এটা কি থামাই দেয় আপনাকে? থামাই দিছে? হ্যাঁ, থামা দেওয়া মানে হলো যে আপনি বলছেন সে স্যাটিসফাইড, ও এবার তাই? আপনাকে সে কোশ্চেন করবে। ও আর না সবসময় মনে করেন আপনি আটকে গেলে তো তখন তো আর আপনাকে কোশ্চেন করবে না, সে তো অপেক্ষা করবে আপনি কথা বলার হ্যাঁ জন্য, right, আপনাকে right. টাইম দিতে।
তো এটা ট্রাই করবেন আইএলস বা যে কোনো ল্যাঙ্গুয়েজ স্পিকিং এর সময় চেষ্টা করবেন যাতে ওনারা আপনাকে থামায় দেয়। এটা হ্যাঁ, করলে এটা ওনারা না থাকলে তো আমার খারাপ হয়ে গেল পরীক্ষাটা। হ্যাঁ হ্যাঁ আইএলটিএস কিন্তু তাই করে যে তাই আইএলটিএস তাই। আমি দিচ্ছি তো থামায় নিজে ওরা এক্সামিনার থামায়। এক্স্যাক্টলি, তাহলে তো হচ্ছে A1 টা রিভিউ হলো আজকে আমাদের মোটামুটি। হ্যাঁ মোটামুটি। A1 টা আপনারা বাসায় তো অবশ্যই প্র্যাকটিস করবেন। আমি সাইন্ড অফ করি এখন। A1 টা এর বাসায় মধ্যে এর মধ্যে পরীক্ষায় যদি কোনো কিছু হেল্প লাগে পরীক্ষার আগে আপনার শরণাপন্ন হবো, এই আর কি। অবশ্যই ভাইয়া, যারা পরীক্ষা জি, দিচ্ছেন A1 টা জি, জি। অবশ্যই এটা একবার রিকল করে